হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 ওএমআর মামলা চ্যালেঞ্জ হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে একদল চাকরি প্রার্থী মামলা করলো ডিভিশন বেঞ্চে। গত 3রা জুন 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা টেট 2014 ওএমআর নিয়ে যে অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা গড়ালো ডিভিশন বেঞ্চে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি টোটাল 33টি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রেখেছিলেন। সেই প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি চ্যালেঞ্জ জানালো বেশ কিছু চাকরি প্রার্থী। তো ডিভিশন বেঞ্চে যে নতুন মামলা হলো, যে মামলাটি চ্যালেঞ্জ হলো, সেই মামলার ডায়েরি নাম্বার কত, সেই মামলার সিনপসিসে কি কি বিষয় রয়েছে, কি কি দাবি তারা জানিয়েছে এবং কতজন সেখানে পিটিশনার রয়েছেন এবং তাদের ল পয়েন্টগুলো কি কি রয়েছে, বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন আমরা ভিডিওর ডিটেলসটা জেনে নিই। আমরা জানি 2014 প্রাথমিক টেটের ওএমআর এর যে মামলা, যার রেড পিটিশন নাম্বার সিঙ্গেল বেঞ্চে ছিল 2005 2022 যে মামলার পিটিশনার ছিলেন শান্তনু সিট। তো এই মামলাটি দেখুন ভার্সেস শান্তনু সিট, সেই মামলার রেসপন্ডেন্ট হিসেবে রয়ে গেলেন তিনি। তো লিস্ট অফ দ্য ডেট, কবে কি হয়েছিল মামলার ডিটেলসটা আমরা দেখব। 30/4/2024 তারিখে যেটা বলা হচ্ছে, ইউর অ্যাপিলেন্টস অ্যাডেড অ্যাজ এ পার্টি ইন দ্য রিট পিটিশন বিং রিট পিটিশন নাম্বার 2005 2022। এই মামলার সঙ্গে, এই প্রাথমিকের ওএমআর মামলার সঙ্গে এই মামলা যারা করেছে তারা অ্যাপিলেন্ট পার্টি হিসেবে যুক্ত হয় 30/4/2024 তারিখে। 3রা মে 2024 তারিখে অনারেবল জাস্টিস Rajashekar Manthar judge's single bench also fails to pass an order fixing some issue to the determined which are already pending before the honorable division bench। অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মধ্যে যে মামলাটি শুনছে, সেই মামলা একই গ্রাউন্ডে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও মামলা চলছে। তো ডিভিশন বেঞ্চে আমরা জানি প্রাথমিক যে 32,000 চাকরি বাতিল হয়েছিল, বিতর্কিত যে শিক্ষকরা রয়েছে, সেই মামলা এখনো ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো সেই মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত আপাতত সিঙ্গেল বেঞ্চ এই মামলাটি শুনতে পারে কিনা বা সেই প্রশ্ন তুলে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা করেছে। তো ডিভিশন বেঞ্চে এই মামলার সিনপসিসে কি কি দাবি জানানো হয়েছে, তো প্রথম পয়েন্টে যেটা দাবি জানানো হয়েছে, অনারেবল কোর্ট failed to appreciate that the writ jurisdiction cannot be used to initiate a roving inquiry into a selection process which concluded at the last 6 years back based on mere suspicious and conjectures। অর্থাৎ যে টেট থেকে 2014 টেট থেকে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, প্রায় 6 বছর হয়ে গেছে, সেখান থেকে পরবর্তীতে এসে গিয়ে 6 বছর পরে এসে কেন এই মামলাটি করা হচ্ছে, সম্পূর্ণ এই মামলাটি বেসলেস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন তুলে তারা কিন্তু এই মামলা করেছে। তার পাশাপাশি অনারেবল সিঙ্গেল বেঞ্চ টু হাইকোর্ট ফেইল টু অ্যাপ্রিসিয়েট দ্যাট, সিঙ্গেল বেঞ্চ যে বিষয়টা তুলে ধরতে অক্ষম হয়েছে, দ্য ইস্যুস হাউ টু রাইজ বাই দ্য ইম্পংড অর্ডার আর পেন্ডিং অ্যাডজুডিকেট বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ সেম কোর্ট। কলকাতা হাইকোর্টের সেম কোর্টে অর্থাৎ ডিভিশন বেঞ্চেই এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের যে মামলাটি ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ 32,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলার কথা বলা হচ্ছে, যেখানে ডিভিশন বেঞ্চে এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে, সেখানে সেই সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চ কি করে শোনে সেটা নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলেছে। 3রা মে 2024 তারিখে অনারেবল সিঙ্গেল জাজ proceed to pass the second impugn order, herein the honorable single judge framed similar issue which had already been adjudicated by the honorable division bench of this honorable court, যার ম্যাট নাম্বার 873 874 890 অফ 2023 অর্থাৎ এই যে 873 এর যে মামলা প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস 32,000 এর যে চাকরি বাতিল সে মামলা, সেই মামলা এবং তার পাশাপাশি আরো দুটো তিনটে ম্যাট নাম্বার একসঙ্গে যুক্ত রয়েছে, সেই মামলাটি ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থা রয়েছে। তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ 3রা মে 2024 তারিখে আরেকটি অর্ডার পাস করায়। অনারেবল সিঙ্গেল জাজ erred in passing the order dated 3rd May 2024 তারিখ in spite of the pendency of the said appeals before the honorable division bench of this honorable court। সেই একই জিনিস বারবার বলা হচ্ছে। তো এই বক্তব্যগুলো শুনে, এই বক্তব্যগুলো দেখে যেটুকু মনে হচ্ছে, বেশ কিছু শিক্ষকের পক্ষ থেকে কিন্তু এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানানো হয়েছে। তো ডিভিশন বেঞ্চে এই ওএমআর মামলার সঙ্গে 327 জন পিটিশনার ইতিমধ্যে যুক্ত হয়েছেন। তো এই মামলা কি কি গ্রাউন্ডে রাখা হয়েছে সেটা কিন্তু এখানে তারা তুলে ধরেছে। তো এই মামলার সঙ্গে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিপূর্বে যে সমস্ত 32,000 রিলেটেড যে সমস্ত অর্ডারগুলো ইতিমধ্যে পাস হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত অর্ডারগুলো পাস হয়েছে, সমস্তটাই কিন্তু এর সঙ্গে যুক্ত করা হয়েছে। তো টোটাল 615 পেজের এই রিট পিটিশন কপি। তো এই মামলাটি ডিভিশন বেঞ্চের এই মামলাটি কোন বেঞ্চে তোলার জন্য আবেদন জানানো হয়েছে এবং কবে উঠতে চলেছে, তো যেটা জানা যাচ্ছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, এটা জানানো হচ্ছে, my client preferred an appeal against the order dated
30/4/2024 তারিখে অ্যান্ড 3/5/2024 তারিখে পাসড বাই অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা। অর্থাৎ এই দুটো অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার যে অর্ডার ছিল, দ্য অ্যাবাভ মেনশনড অ্যাপিল উইল বি লিস্টেড বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ comprising Honorable Justice Harish Tandon এবং Honorable Justice প্রসেনজিৎ বিশ্বাস 5/7/2024 তারিখ অর্থাৎ জুলাই মাসের 5 তারিখে এই মামলাটি তোলার জন্য তারা আবেদন জানিয়েছে। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা তুলতে চেয়েছে। তো আমরা দেখে নেব ডিভিশন বেঞ্চে যে মামলা করা হয়েছে সেই মামলার ডিটেলসটা, অর্থাৎ ডায়েরি নাম্বার কত এবং এই মুহূর্তে কারা চ্যালেঞ্জ জানিয়েছে, কে চ্যালেঞ্জ জানিয়েছে, কে পিটিশনার হচ্ছেন তা দেখে নেব। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডে আমরা দেখতে পাচ্ছি কেস নাম্বার, আমরা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার, যার ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1311/2024 এবং রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1300/2024। এই মামলাটি ফাইল করা হয়েছিল 2/7/2024 তারিখ, অর্থাৎ 2রা জুলাই 2024 তারিখে ফাইল করা হয়েছে এবং রেজিস্ট্রেশন ওই দিনই কিন্তু হয়েছে 2রা জুলাই 2024 তারিখে। এই মামলাটি ফার্স্ট হিয়ারিং এর জন্য দেখুন লিস্টেড করে দেওয়া হয়েছে 5ই জুলাই 2024 তারিখে এবং নেক্সট হিয়ারিং ডেট অর্থাৎ একই ডেট রয়েছে 5ই জুলাই 2024 তারিখ। ফর অ্যাডমিশন পারপাসের জন্য ওই দিন কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো এই মামলার পিটিশনার কে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিজয় চক্রবর্তী। তিনি হয়েছেন এই মুহূর্তে এই মামলা তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, তিনি এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে পিটিশনার হয়েছেন এবং অন্যদিকে সিঙ্গেল বেঞ্চে যিনি পিটিশনার ছিলেন এই মুহূর্তে তিনি রেসপন্ডেন্ট হয়ে যাচ্ছেন। তো শান্তনু সিট হয়ে যাচ্ছে এই মুহূর্তে এই মামলার রেসপন্ডেন্ট। তো এই মামলার সঙ্গে ইতিমধ্যে কিন্তু আরো দুটি ক্যান ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। তারপরের দিনই 3রা জুলাই 2024 তারিখে দুটোই কিন্তু একই ডেট রয়েছে, 3রা জুলাই এই দুটি ক্যান ফাইল কিন্তু ফাইল করা হয়েছে। তো এখনো স্ট্যাটাস কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এখানেও কিন্তু হিয়ারিং ডেট দেখুন 5ই জুলাই 2024 তারিখ। ফর অ্যাডমিশন পারপাসের জন্য এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো ডিটেলসটা আমরা এখন দেখে নিলাম। তো এই ধরনের আপডেটটি সঙ্গে সঙ্গে পেতে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।